আমার চ্যানেল অলিভ দি শেফে সবাইকে স্বাগত। আসুন আজ আমরা খুব সাধারণ একটা স্ন্যাক্সকে অসাধারণ বা স্পেশাল বানিয়ে খাবো। ঝালমুড়ি, মশলা মুড়ি, ঝালমুড়ি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা নারকেল ফাটিয়ে এর শুভ সূচনা করে ফেলি। কয়েক টুকরো নারকেল বার করে নিয়ে এগুলোকে ছোটো ছোটো কুচি করে নিলাম। আপনার ইচ্ছা করলে একটু বড় বড় পিসও কাটতে পারেন। পেঁয়াজকুলিগুলোকেও ছোটো ছোটো পিস করে কেটে নেব। ঝালমুড়ি তাই কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে দিয়ে দিতে পারেন। আমি ঝাল খাই না তাই কাটলাম না, আপনারা দরকার হলে অবশ্যই দেবেন। অনেকগুলো জিনিস কাটাকাটি করার আছে, সাবধান হাত কেটে ফেলবেন না। একটা শশাকে প্রথমে স্লাইস করে নিয়ে তারপরে যতটা সম্ভব ছোটো ছোটো করে কুচি করে কেটে নিচ্ছি। মানে শশার ছিলকাটা কিন্তু আমি ছাড়াইনি, কিন্তু আপনাদের যদি মনে হয় আপনারা ছাড়িয়েও নিতে পারেন। আমি খালি ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে ছোটো ছোটো পিস হবে। একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নেব। ছোটো সাইজের পেঁয়াজ নিলাম কারণ আমি দুজনের জন্য বানাচ্ছি। আপনারা যদি 4 জন বা 6 জনের জন্য বানান সেই হিসেবে আরেকটু বড় একটা সাইজের পেঁয়াজ কেটে নেবেন। বাড়িতে ধনেপাতা নিশ্চয়ই আছে, তাহলে ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে ছোটো ছোটো করে পিস করে কেটে নিন। যত ছোটো করে কাটবেন ততই ভালো। গাজরটা আমি খাই না তাই আমি দিইনি, কিন্তু আপনারা গাজরটা দেবেন যদি পছন্দ করেন, এর টেস্ট অনেক বেড়ে যায়। এবার টমেটো বাবাজিকেও একটুখানি ছোটো ছোটো পিস করে কেটে নিন। একটু ভেজানো কাঁচা ছোলা এবং কড়াইশুঁটি বা গ্রিন পিসও হাতের কাছে সাজিয়ে রাখুন। একটা আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ছাল ছাড়িয়ে এবার স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনি হাত দিয়েও স্ম্যাশ করতে পারেন। স্ম্যাশার দিয়ে করলে কি হয়, ভালো করে স্ম্যাশ হয়, একটুও লাম্প থাকে না। এই হচ্ছে ডিফারেন্স। নিন, আপনার মেশানোর যত সবজি কাটাকুটি করা হয়ে গেছে এবং সব কিছু রেডি। প্লেটটাতে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগছে না? এবার আমাদের যেতে হবে নেক্সট স্টেপে। এই ঝালমুড়ি, মশলা মুড়ি, ঝালমুড়ি দেবো নাকি? এই মশলা মুড়ি বানাতে একটা স্পেশাল ট্রিক্স আছে, সেটা আমি পরে আপনাদেরকে বলছি। যতটা খাবেন মুড়ি নিয়ে নিন। এবার কেটে রাখা সমস্ত সবজিপত্র একে একে ধীরে ধীরে এর মধ্যে মিশিয়ে দিন। মানে প্রথমে ঢেলে নিন, পরে মেশান। শসা, পেঁয়াজ কুচি, এই দিয়ে দিলাম টমেটো, ছোলা, মটরশুঁটিগুলো, ধনে পাতাও দিয়ে দিয়েছি। কুচির পরে ওই আলু মাখাটা দিয়ে দিলাম। মশলা মুড়ি তো অনেক খেয়েছেন, এবার এই স্পেশাল মশলা মুড়িটা খান। কয়েকটা জিনিস এখানে অ্যাড করব। চাট মশলা আর আমার ট্রিক্স ভাজা মশলা। ট্রিকি ভাজা মশলাটা আমি কীভাবে বানিয়েছি সেটা তাহলে আপনি লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে দেখুন, বলে দেবো। তেল দিয়ে দিয়েছি, এবার একটু ঝুড়ি ভাজা বা চানাচুর দিয়ে দিলাম। মাখান ওদেরকে ভালো করে, যেভাবে পারেন মাখান, যত রকমভাবে মাখাতে পারেন মাখান। ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে ঢাকনা সমেত কন্টেনারটাকে নাড়িয়ে ভালো করে মিক্স করে নিই। এই মাখানোটাই কিন্তু মেইন। হ্যাঁ, ওই ভাজা মশলাটাই কিন্তু মেইন ট্রিক। এই মশলা ঝালমুড়ির স্বাদ 10 গুণ বাড়িয়ে দেয়। মাখানো হয়ে গেছে আমার ঝালমুড়ি কাম মশলা মুড়ি রেডি। আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। খেলে কিন্তু কাঁচা লঙ্কা কুচো মিশিয়ে নেবেন, ভুলবেন না। কি বন্ধুরা, কেমন লাগছে জিনিসটা দেখে? দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।